আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাপস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে হঠাৎ করে রাতে এরকম প্ল্যান হয় যে আমরা সবাই মিলে বাহিরে খেতে যাব, মানে স্ট্রিট ফুডগুলো। আর আনিকারা কিন্তু এখন ওদের অন্য নতুন বাসায় শিফট হয়ে গিয়েছে। শুধু আনিকা না, মমোরাও ওদের বাসার ট্যুর বা হোম ট্যুর সব কিছুই আপনাদের দেখাবো। মমোদের বাসারটাও সামনে আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো আসবে, একটু অপেক্ষা করুন। আর এখন আমরা সবাই যাচ্ছি, এখানে একটা মামার ডিম আছে, মানে মশলার যে ডিমটা নতুন ভাইরাল যে চলছে, ভাইরাল না বলতে অনেক আগে থেকে এটা খাওয়া হচ্ছে, আমরাই লেট পারসন যারা এখন এটা আমরা টেস্ট করতে যাচ্ছি। আর আনিকার মমরা যেহেতু নতুন ওদের বাসা শিফট হয়েছে, তো হিসেবে আমাদের যাওয়া হয়নি। আবার এরকম ওদের বাসার কাছ থেকে এই ডিম মামার ডিমটা একটু কাছে, মানে ওদের বাসা থেকে হেঁটে হেঁটে এরকম চলে যাওয়া যায়। আর আমরা সবাই তাই এর ডিম খাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর আপনারা সবাই তো জানেন আমাদের ভাই বোনদের এরকম হঠাৎ হঠাৎ ক্রেভিং হয় বা হঠাৎ এরকম একটা আইডিয়া চলে আসে যে চলো আমরা বাইরে যাব, খাবো, আর যেই কথা সেই কাজ। আর সবাই এরকমভাবে বেরিয়ে পড়ি খাওয়ার জন্য। আর আমরা এরকম অনেক দিন ধরেই দেখছিলাম যে এরকম ডিম মশলা ডিম আর বাসায়ও কয়েকবার ট্রাই করার কথা ভেবেছিলাম, বাট ওইরকম ব্যস্ততার কারণে আর ট্রাই করা হয় নাই। তাই যেহেতু বাড়ির আমাদের কাছেই, এত কাছেই ছিল, আমরা জানতাম না, হঠাৎ যখন জানতে পেরেছি আর তাই আমরা চলে যাই সবাই খেতে। আর এটা কিন্তু আসলে খেতে খুবই মজার ছিল। ফার্স্টে সাফওয়ানকে ট্রাই করাই, সাফওয়ানও ও যে বাচ্চা তারপরেও খেয়ে বলে যে এটা আসলে খুব মজা। আর আমরা সবাইও এটা ট্রাই করি, খাই। খাওয়া দাওয়ার পরে আমরা এখানে কিছু টাইম স্পেন্ড করে পরে আমরা আবার অন্য সাইডে চলে যাই, হাসনাবাদের দিকে। আর ওইখানে আরও নানা রকমের স্ট্রিট ফুড ছিল। আর এটা কিন্তু ইকুরিয়াতেই ছিল, যেখানে সিএনজি স্ট্যান্ড বা এরকম থাকে ওইখানে। পরে আমরা আবার রিক্সা নিয়ে এখানে সামনেই হাসনাবাদ, ওইখানে চলে যাই। আর এর আগেও আমরা বটের হালিম খেয়েছিলাম। আমরা সেই মামার কাছে আবার চলে আসি সবাই বটের হালিমটা ট্রাই করার জন্য, কারণ ইকরা সেটা ট্রাই করেনি। তাই আমরা আবার ইকরাকে নিয়ে চলে আসি বটের হালিম খাওয়ার জন্য। আর আপনারা কারা কারা এরকম বটের হালিম ট্রাই করেছেন, বা বট ভাজা এরকম ফ্রাই থাকে, তারপরে আবার ছাঁচলি টাইপের থাকে, ছাঁচলি, এগুলো কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যাট ফার্স্টের দিকে আমি এটা ট্রাই করিনি, কারণ আমার কাছে একটু শক টাইপের লাগতো, মানে একটু কীরকম যেন লাগতো রাস্তার এরকম বটটা। তো পরে ভাবলাম যে রাস্তার এত কিছুই খেতে পারি, এটাও একটু ট্রাই করে দেখি। পরে দেখলাম না, এটাও খেতে খুব মজা। আর এখানে আমরা কিছু আর ফার্স্টের দিকে কিন্তু আমি এরকম রাস্তার যে বট ভাজাটা পাওয়া যায় সেটা ট্রাই করিনি, কারণ রাস্তায় এত কিছুই ট্রাই করেছি, বাট এটা ট্রাই করতে একটু কীরকম যেন লাগতো। পরে ভাবলাম রাস্তার এত কিছুই খেতে পেরেছি, এটাও খেয়ে দেখি কীরকম লাগে বা কি। আর আমার কাজিনরাও বলছিল এটা খেতে খুবই মজার। পরে আমরা গিয়ে ট্রাই করি আর খেয়ে দেখলাম এটা আসলেই খুব মজার। এরকম হালিমের সাথে নানা ধরনের এরকম মশলা দিয়ে বটটা দিয়ে জাস্ট ওরা সার্ভ করে দেয়, বাট এটা খেতে আসলেই খুব মজার ছিল। আমরা সবাই এটা ট্রাই করি। আর আপনাদের কার কার এরকম স্ট্রিট ফুড খেতে খুব ভালো লাগে অবশ্যই জানাবেন, কারণ আমাদের সবারই স্ট্রিট ফুডটা খুব পছন্দের। আর ওই দিন আমরা অনেক টাইম স্পেন্ড করি সবাই একসাথে, কারণ আমরা এরকমই হঠাৎ করে রাতে বেরিয়ে পড়ি আর সবাই একসাথে একটা ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হয়, ব্রেনটাও একটু ফ্রেশ হয়, রিফ্রেশিং একটা মাইন্ড থাকে, সবার একটা খুব ভালো একটা টাইম কাটে। আর সবাই দেখা যায় খুব ব্যস্ত থাকা পড়ে, কারো জব, কারো টিউশনি, এইসব নিয়ে। পরে যখন আমরা রাতে একসাথে হই বা এরকম একটু মন চায় আমরা বেরিয়ে পড়ি, কারণ যাতে একটু ভালো লাগে আর সব কিছু ক্লান্তিটাও একটু দূর হয়ে যায়। পরে আমরা এরকম খাওয়া দাওয়া করি, বাসায় গিয়ে মুভিও দেখি, মানে আমাদের এরকম চলেই মাঝে মধ্যে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।